বিদেশিরা এমন সব আধুনিক মেশিন তৈরি করে ফেলেছে যেগুলো হাজার জনের কাজ মাত্র 1 ঘন্টায় করে দিতে পারে, কিংবা পৃথিবীকে কেটে 2 টুকরো করে ফেলতে পারে এমন মেশিনও তৈরি করে ফেলেছে। এগুলোর কাজ করার ক্ষমতা বিশ্বের সব দানবীয় মেশিনকেও হার মানাবে। তাই আজ টেক ইনোভেশন এমন কিছু মেশিনের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেবে। ভিটিএন স্ক্রাপশিয়ার। এটি একটি ভয়ঙ্কর শক্তির অধিকারী মেশিন। এ যা সামনে পায় তার সবকিছু মুহূর্তের মধ্যে কেটে টুকরো টুকরো করে ফেলে। ভিটিএন স্ক্রাপশিয়ার নামক এই মেশিনটি তৈরি করা হয়েছে মূলত রিসাইকেলযোগ্য যে কোনো বস্তুকে সহজে কাটতে এবং ভাঙতে। মেশিনটির সামনে থাকা এক শক্তিশালী হাইড্রোলিক আর্ম যা 6 ইঞ্চি বড় ইস্পাতকেও কেটে 2 টুকরো করে ফেলতে পারে। এর ভেতরে বসানো হয়েছে 1750 হর্স পাওয়ারের একটি দানবীয় ইঞ্জিন, যা মেশিনটিকে অপ্রতিরোধ্য শক্তি প্রদান করে। মেশিনটির মোট ওজন প্রায় 240 টন। এই বিশাল মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতি মিনিটে প্রায় 1 টন ইস্পাত কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। এর কাছে একটা মিলিটারি ট্যাঙ্ক যেন খেলনা। এর বিশাল শক্তির কারণে এটি কোনো কিছু সামনে পেলে এক মুহূর্তে তা পিষে ফেলে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি বিশাল ট্রাককে খেলনার মতো ভেঙে ফেলছে। এর হাইড্রোলিক শক্তি এতটাই প্রচণ্ড যে মাত্র 2 মিনিটে পুরো ট্রাকটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে। অ্যাটলাস। এই রোবট এতটাই আধুনিক যে একে মানুষ বললেও ভুল হবে না। অ্যাটলাস মানুষের মতোই সব ধরনের কাজ করতে পারে, বরং আরও বেশি চ্যালেঞ্জিং কাজও সহজেই করে ফেলতে পারে। এটা লাফ দিয়ে 360 ডিগ্রি ঘুরে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। অ্যাথলেটারদের মতো দুর্দান্ত ডিগবাজি দিতে পারে, এমনকি পারফরমেন্স দেখিয়ে দর্শকদের চমকেও দিতে পারে। অ্যাটলাস নামের এই রোবট শুধু হাঁটতে বা দৌড়তেই পারে না, এটি উঁচু নিচু জায়গা কিংবা সিঁড়ি সহজেই পেরিয়ে যেতে পারে। চলার পথে কোনো বাধা থাকলে সেটা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটি মানুষের মতো নাচতেও পারে। কিন্তু এখানেই শেষ নয়। অ্যাটলাস তার চারপাশে যা কিছু দেখে সেগুলোর একটি ডিজিটাল ম্যাপ তৈরি করে ফেলে, ফলে এটি বুঝতে পারে কোন পথে গেলে সবচেয়ে সুবিধা হবে। এর বুদ্ধিমত্তা এতটাই উন্নত যে এটি মানুষের উপস্থিতি শনাক্ত করতে পারে এবং মানুষের ওপর কখনো আক্রমণ করে না। অনেকেই মনে করছেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে এই ধরনের রোবট ব্যবহার করা হতে পারে। গাছ থেকে ফল পাড়ার কাজ সবসময় কষ্টকর আর সময় সাপেক্ষ, কিন্তু এবার সেই কাজ সহজ করে দিয়েছে এই আশ্চর্য রোবট, যা আকাশে উড়ে উড়ে ফল সংগ্রহ করতে পারে। এই রোবটটি ড্রোনের মতো উড়তে পারে এবং এর রয়েছে বিশেষ সেন্সর ও ক্যামেরা। গাছে থাকা ফলগুলোর দিকে নজর রেখে এটি বুঝতে পারে কোন ফল পাকা, কোন ফল তুলতে হবে আর কোনটা এখনো কাঁচা। এটি ব্যাটারি চালিত হওয়ায় একটানা কাজ করতে পারে, ক্লান্ত হয় না আর খুব দ্রুত পুরো বাগানের ফল সংগ্রহ করতে পারে। এই গাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে কোনো এলাকাতে সহজে চলতে পারে। এর অন্যতম শক্তিশালী বৈশিষ্ট্য হলো এটি যে কোনো বাধা অতিক্রম করতে পারে এবং শত্রু বাহিনীর মাইনগুলো ধ্বংস করতে সক্ষম। গাড়ির সামনে থাকা বিশেষ সিস্টেম, যা মাইন রোলার নামে পরিচিত, এটি 280 মিটার দূরত্বে বিস্ফোরণ ঘটাতে পারে। এই সিস্টেমটি মূলত একটি শক্তিশালী ফায়ারিং প্রযুক্তি, যা নির্দিষ্ট দূরত্বে থাকা মাইন এরিয়াতে বিস্ফোরণ ঘটিয়ে মাটিতে থাকা বিপজ্জনক মাইনগুলোকে 1 সেকেন্ডে ধ্বংস করে ফেলে। এই গাড়িটি প্রায় 1.5 ফুট গভীর মাটি খুঁড়ে খুঁড়ে চলতে পারে। যখন এটি চলতে থাকে তখন অন্যান্য সামরিক যানবাহনের জন্য একটি নিরাপদ পথ তৈরি করে দেয়। রেন মেটাল কোডিয়াক মূলত তৈরি হয়েছে যুদ্ধক্ষেত্রে অন্যান্য যানবাহনের চলাচল সুরক্ষিত করার জন্য এবং প্রতিকূল পরিবেশে রাস্তা তৈরি করতে। এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে এটি যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই জয় করতে সক্ষম। বড় বড় নির্মাণ কাজের আগে মাটির ঘনত্ব ও শক্তি বাড়ানো খুবই জরুরি, না হলে ভবন, রাস্তা বা বাঁধ দেবে যেতে পারে।
এই কাজটি দ্রুত ও কার্যকরভাবে করার জন্য ল্যান্ড পেস ইম্প্যাক্ট কম্প্যাকশন মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটি একটি বিশাল ওজনের চাকাযুক্ত রোলার দিয়ে মাটিতে প্রচণ্ড আঘাত আনে, ফলে মাটির ফাঁকা অংশ সংকুচিত হয় এবং ঘনত্ব বাড়ে এবং মাটি আরও শক্তিশালী হয়ে ওঠে। এই প্রযুক্তি বিশেষভাবে সড়ক নির্মাণ, বিমানবন্দরে এবং বাঁধ তৈরির কাজে ব্যবহার হয়। ইটভাটায় শ্রমিকদের ঘাম ঝরিয়ে ইট বানাতে দেখলেও এই আধুনিক মেশিনটির সাথে হয়তোবা আপনি পরিচিত নন। BMM 310 এক বিপ্লবী ইট তৈরির যন্ত্র, যা প্রতি ঘন্টায় প্রায় 1200 ইট তৈরি করতে পারে। এটি মানুষের পরিশ্রম কমিয়ে এনেছে প্রায় 70 গুণ। এই মেশিনটির কাজের প্রক্রিয়া বেশ চমকপ্রদ। প্রথমে হপারে বেশি পরিমাণ কাদা ঢালা হয়, এরপর এতে থাকা 80টি ফর্মাযুক্ত রোলার ঘুরতে শুরু করে। প্রতিটি ফর্মায় ডিজিটাল পাইপলাইনের মাধ্যমে বালি যুক্ত করা হয়, যা ইটের মজবুত গঠন নিশ্চিত করে। এরপর লোডার বেল্ট ফর্মার মধ্যে নির্দিষ্ট পরিমাণ কাদা সরবরাহ করে, আর ক্লিনার বেল্ট অতিরিক্ত কাদা সরিয়ে নেয়। একবার রোলার ঘুরতে শুরু করলে সারি সারি পরিপূর্ণ আকারের ইট বেরিয়ে আসতে থাকে। বিশ্বের উন্নত দেশগুলোতে এই প্রযুক্তির ব্যবহার সাধারণ হলেও আমাদের দেশে এখনও খুব একটা এই মেশিন দেখা যায় না। তবে এটি পরিচালনা করা অত্যন্ত সহজ। একবার কাদা লোড করে দিলেই মেশিনটি আপনাকে একটানা ইট সরবরাহ করতে থাকবে। শীতপ্রধান দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো পুরো বরফে ঢাকা রাস্তাঘাট, আর সেই সমস্যার সমাধান দিতে তৈরি হয়েছে উবারসন TV1000। এটি একটি শক্তিশালী স্নো ব্লোয়ার মেশিন, যা মাত্র 1 ঘন্টায় 7000 টন বরফ সরিয়ে ফেলতে পারে। এই মেশিনটির বিশাল আকৃতির রোটারি ব্লেড ঘুরে ঘুরে বরফ কাটে, তারপর শক্তিশালী ব্লোয়ার সিস্টেমের মাধ্যমে বরফকে দূরে ছুঁড়ে ফেলে। এর ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি মিনিটে কয়েকশো টন বরফ পরিষ্কার করতে পারে। বিশেষ করে এয়ারপোর্ট, রানওয়ে এবং বড় রাস্তাগুলোতে যখন মোটা স্তরের বরফ পড়ে, তখন সেই বরফ সরাতে এই দানবীয় মেশিনটি ব্যবহার করা হয়। আপনি কি কখনো চিন্তা করেছেন একটা মেশিন কি নাচতে পারে? বিশ্বাস করুন, এই মেশিনটি ঠিক এমনই। এটাকে দেখতে মনে হবে যেন একটি স্পাইডার। এটির 4টি চাকা এবং মেকানিজমের মাধ্যমে যে কোনো দিকে মুভমেন্ট করে এটি কাজ করতে পারে। এই মেশিনটি একাধারে খনন করতে পারে, কাজের প্রয়োজনে এটি গাছ কাটতে পারে, আবার রাস্তা পরিষ্কার কিংবা আগাছা ছাঁটাই করা সবকিছুতেই একেবারে চ্যাম্পিয়ন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যেখানে সাধারণ স্কুভেটর কাজ করতে পারে না, সেখানে কাজ করে দেখায় এই স্পাইডার স্কুভেটর। পাথরের টুকরো এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো, অথবা এমন জায়গায় কাজ করা যেখানে অন্য মেশিন পৌঁছাতে পারে না, সেই সব জায়গাতেও এই মেশিন খুব সহজেই কাজ করতে পারে।